বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি 5 জন থাকে, তার ভিতরে একজন পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি আল্লামা তকি ওসমানী। আপনারা হয়তো বা তার নাম শুনেছেন। উনি কত বড় আলেম, কত বড় বিদ্বান, কত বড় এক্সপার্ট, কত বড় ইসলামিক স্কলার, কত বড় বন্ধুরা আমার ওয়াল স্কয়ার। ওনার কাছে ইংরেজি যেমন, উর্দু তেমন, আরবি তেমন, আরো অনেকগুলি ভাষা সেম। বাংলাদেশেও হুজুর অনেকবার এসেছিলেন। একবার এক প্রোগ্রামে আমিও ছিলাম হুজুরের সঙ্গে। হুজুর ওইবার এসে হোটেল সোনারগাঁতে ইসলামী ব্যাংকিং এর উপরে যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, বাংলাদেশের প্রথম সারির অর্থবিদেরা হুপলেস হয়ে তাকাই রইল। মোল্লা বলে কি এগুলি, মোল্লা বলে কি এগুলি, শুনলে অবাক হবেন গ্রামের মানুষ। তারপরেও বুঝানোর মতো করেই বলছি। তাম পৃথিবীর ভিতরে নাম করা মানবাধিকার সংস্থা আছে, তার মধ্যে অন্যতম একটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা, যার সদর দপ্তর হলো প্যারিসে। প্যারিসে সদর দপ্তর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা। এই সংস্থার লোকেরা পাকিস্তানে ঢুকছে সার্ভে করার জন্য। তো পাকিস্তান ইসলামাবাদে ঢোকার পরে 5-7 জনের সাথে তারা সবচেয়ে নাম করা, তাদের দেশে থাকতে গুগলে সার্চ দিয়ে পুরা পাকিস্তানের সবচেয়ে নামি দামি শিক্ষিত গবেষক তাদের ডাটা নিয়ে আসছে। 3-4 জনের সাথে দেখা হওয়ার পরে 2-3 জনই জিজ্ঞেস করছে, বলছে, এই আপনি যে প্যারিস থেকে আসছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধিত্ব করে এই সার্ভে করার জন্য, আপনি কয়জনের সাথে সাক্ষাৎ করেছেন? বলে অমুক জায়গায় অমুক, অমুক জায়গায় অমুক, অমুক জায়গায় অমুক। সবাই জিজ্ঞেস করছে, তকি ওসমানী সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে? বলে না তো, না আমি জানি না ওই লোক। সে কে? সবাই বলছে, পুরা পাকিস্তানের সব মানুষের কাছ থেকে যদি তুমি জরিপ নাও আর তকি সাহেবের সাথে যদি তোমার দেখা না হয়, তোমার এই জরিপের 4 পয়সার দাম। তকি ওসমানী হলো সেই ব্যক্তি। ওই লোকের অন্তরে তখন ঢুকছে, আল্লাহ, এই লোককে চিনি না, যাদেরকে চিনে আসছি তারা বলতেছে যে সবার কাছে গেলা আর তকি ওসমানী সাহেব যদি তোমাকে সাক্ষাৎকার না দেয়, তাহলে তোমার এই সার্ভের, পাকিস্তানি সার্ভের 4 পয়সার দাম নাই। ভিতরে আবেগ তৈরি হয়েছে, লোকটাকে একটু দেখা দরকার। তো পরে হুজুরের ঠিকানা নিয়ে হুজুরের কাছে গেছে। হুজুর তো আর আমাদের মতো 3 পয়সার হুজুর না যে আপনি ডাক দিবেন, চা খাওয়ান আর নাই খাওয়ান আপনার পিছনে 1.5 ঘন্টা দিয়ে দিলাম, এমনটি না। ওনাদের 24 ঘন্টার লাইফ সাজানো আছে। একটা মিনিট নষ্ট করেন না, একটা সেকেন্ড নষ্ট করেন না। ওনার আব্বা ছিলেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার তাফসীর তামাম দুনিয়াতে চলে, তামাম দুনিয়া মাআরিফুল কোরআন। বাবায় তাফসীর লিখেছেন উর্দুতে, সেই তাফসীরকে বাবার সূর্য সন্তান তকি ওসমানী ট্রান্সলেশন করেছেন ইংরেজিতে। আল্লাহু আকবার বলবেন কি একটু? আপনাদের ভাব দেখে মনে হইতেছে প্রতিদিন ওই রকম তাফসীর আপনারা 10-12 করে লেখেন, এরকম ভাব মনে হইতেছে। মুহতারাম হাজিরিন, বড়দের কথা শুনলে, আল্লাহর কুদরতের কথা শুনলে রব্বে করিমের বড়ত্বের স্লোগান দিতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়, তাকবীর দিতে হয়। তাহলে ওর কিছু অংশ আল্লাহ আমাদেরকেও দান করবেন। আমরা তো এটা হইতে পারি নাই, পারবো না। কয়েকশো বার জন্ম নিলেও একজন তকি ওসমানী হওয়া সম্ভব। মুহতারাম হাজিরিন, তকি ওসমানী হাফিজাহুল্লাহ, ওনার সন্তান শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার ছেলেদেরকে বলতেন, বাবা আমি 1 মিনিট সময় নষ্ট করি না। যোগ্য বাবার যোগ্য সন্তান, সন্তানেরা জিজ্ঞেস করছে, বাবা আপনি যখন টয়লেটে যান তখন কোন কাজ করেন? মনে রাখতে হবে, টয়লেটে গিয়ে বাথরুম সারা এটা একটা বড় কাজ। বড় কাজ না? পবিত্রতা অর্জন করা বড় কাজ না? পেটের ভিতরের বর্জ্যগুলাকে আউট করে দেওয়া বড় কাজ না? এ কারণেই তো টয়লেট যখন শেষ হয়ে যায় তখন বের হতেই আল্লাহর তারিফ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী, কথা বলেন না কেন, আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ও টয়লেট থেকে বের হয়ে কিসের আলহামদুলিল্লাহ? ওখানে কি রসগোল্লা খাওয়া হয়েছে নাকি?
কথা বলেন না কেন? ওইখানে কি হুন্ডা প্রাইজ দিয়েছে নাকি? ওখানে কি শাড়ি বিতরণ করছে নাকি? তো ওখান থেকে বের হয়ে কিসের আলহামদুলিল্লাহ? হ্যাঁ, শাড়ি বিতরণ করে নাই, রসগোল্লা খাওয়াই নাই, তার চাইতে বড়টা করেছে। সেটি হলো তোমার পেটের এই বর্জ্য যদি রব্বে কারীম যথাসময়ে বের করে না দিতেন, তোমার পেটটা ফুলে যেত, ব্যথা শুরু হতো, এক পর্যায়ে তোমার স্ট্রোক হতো, চাপ যত বাড়ত ব্রেনে তখন স্ট্রোক হতো, তুমি জিন্দা মানুষটা মরে যেতে। টয়লেটে সঠিকভাবে তোমার বর্জ্য এখানে বের করে দেওয়ার কারণে এখন তোমার স্বচ্ছন্দময় লাইফ আল্লাহ তাআলা দিয়েছেন। আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্প নানার বাড়ির কাহিনী না, অনেক বড় নসিহত আমিজ গল্প। এক বড় বাদশা ছিলেন, অনেক বড় বাদশা। তো বাদশার দরবারে কিছু যোগ্য অযোগ্য লোক থাকে, থাকে না? থাকে না? কেউ যোগ্য তার ঘরে পদ পায়, কেউ আত্মীয় তার ঘরে পদ পায়, পায় না? পায় না? কথা বলেন না কেন? তো ওইখানে একটা কেউ বিশ্বস্ত তার ঘরে পদ পায়, আসলে যোগ্য না কিন্তু বিশ্বস্ত। এইরকম এক মন্ত্রীকে বাদশাহ একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রাখছে। আসলে যোগ্য না কিন্তু লোকটা বিশ্বস্ত, বাদশারে খুব একেবারে খালেস মহব্বত করে। তো ওই বাদশার বাচ্চা কাচ্চা হয় না, বাদশা নিঃসন্তান। 15 বছর পরে বাচ্চা আল্লাহ দান করছে। বাদশাহ মন্ত্রীকে ডাক দিয়ে খুশির চোটে, আনন্দের চোটে কয়েক কেজি মিষ্টি নিয়ে দিয়ে বলতেছে, মন্ত্রী তুমি জানো কি কি আমার ঘরে ফুটফুটে জ্যোৎস্নার মতো এক সন্তান আসছে। এ কথা শুনে এই মন্ত্রী তখন মুচকি হাসি দিয়ে বলল, স্যার খুব খুশি হইলাম, আমার খুব ভাল লাগতেছে। বাদশা আবার জিজ্ঞেস করতেছে, কেমন ভালো লাগতেছে? কয় কেন, টয়লেট থেকে উঠলে যেমন ভালো লাগে তেমন ভালো লাগতেছে। যে বলছে যে টয়লেট থেকে উঠলে যেমন আনন্দ লাগে তেমন আনন্দ লাগতেছে, বাদশা তো রেগে বাপ হয়ে গেছে। 15 বছর পরে সন্তান পেলাম, সেই সন্তানের সুসংবাদ দিলাম, আর তুই টয়লেটের সাথে আমার সন্তানের মিশাল দিলি। থাম, তোর কল্লা উড়ায় দে, তোর কল্লা উড়ায় দে। এক পর্যায়ে মুহূর্তের ভিতরে অর্ডার করেছে, এখনই ওকে অ্যারেস্ট করো, মন্ত্রিত্ব থেকে এখনই ওকে বহিষ্কার করো, ওকে জেলখানায় ঢুকায় দাও। মন্ত্রী বড় কাকুতি মিনতি করে, বড় কষ্ট করে, মাপ টাপ চেয়ে, হাত ধরে পা ধরে যা যা ধরা যায় সব ধরে কোন রকম করে মাপ হয়েছে। একদিন মন্ত্রী চিন্তা করতেছে, বাদশাকে আমি বুঝাবো টয়লেট থেকে উঠলে কেমন লাগে, আমি বুঝাবো। আগের মানুষ কিন্তু বৃষ্টি নামলেই কিছু খাবার খেত, এটা এখন শহরে চলে না, কারণ তো এখন স্মার্ট বাংলাদেশ। কথা বলেন না ভাই? ডিজিটাল থেকে স্মার্ট, এখন খাবার দাবারও স্মার্ট। আমরা ছোট যখন ছিলাম, বৃষ্টি নামলে, গুড়ি গুড়ি বৃষ্টি নামলে তখন চাউল ভাজা, কাঁঠালের বিচি ভাজা, মনে পড়ে নাকি? যারা খাইছে তাদের মুখের মধ্যে এখন স্বাদটা ঢুকছে, এখন যে তখন খাইলে যে কি মজা। তোমরা দেখো নাই, তোমরা স্মার্ট বাংলাদেশের বাঙালি, তোমরা এগুলো দেখো নাই, ও মজাও তোমরা বুঝবা না। আমরা খেয়েছি, এই ভাইয়েরা হয়তো খেয়েছে, এই মুরব্বী আমার বড় ভাইজান ওনারা খেয়েছে, এগুলি ছিল তখন। তো বাদশাকে একদিন নিয়ে যাবে হলো নৌ সফরে, পানিতে একটু ভ্রমণ করবে। মন্ত্রী চিন্তা করলো কোন জিনিস খাওয়াইলে বাদশার টয়লেটের চাহিদাটা খুব প্রকটভাবে হবে। এটা বাজি বুড়ি খাওয়াইলে কাম হবে, কারণ 1 কেজি সাধারণ জিনিস খাইলে যতটুকুন ভিতরে গ্যাস না হয়, ভাজি পুরি 100টা খাইলে গ্যাসের কোনো অভাব নাই। বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাটির নিচে যত গ্যাস, পেটের ভিতরে তার চাইতে আরো বেশি গ্যাস। বাংলাদেশে মাটির নিচে যত গ্যাস, পেটের ভিতরে আরো বেশি গ্যাস। আমার মনে হয় খুব কম মানুষ আছে যারা গ্যাসের ট্যাবলেট খায় না, ভাত খাক না খাক গ্যাসের ট্যাবলেট খায়। মোহতারাম হাজরিন, ভদ্রলোককে ওগুলা খাওয়ায়া মন্ত্রীকে সাথে করে পথ চলা শুরু করছে নৌকা নিয়ে। পথ চলতেছে চলতেছে, বাদশার তো পেটের ভিতরে প্যাঁচ লাগছে, ওই যে খাইছে বাজি পুরি, গ্যাস আছে না নাই? বাদশা দেখে বলে, মন্ত্রী পেটের মধ্যে প্যাঁচ লাগছে, স্যার কি টয়লেটে যেতে হবে? কয় হ্যাঁ। কয় স্যার এই সামনের দিকে, আপনি তো বাদশা মানুষ, যেখানে সেখানে তো নেওয়া যাবে না। সামনে যাওয়ার পরে আরো জোরে প্যাঁচ লাগছে, মন্ত্রী
মন্ত্রী বলে, স্যার ওইখানে তো লোকজন, ওইখানে তো যাওয়া যাচ্ছে না, একটু আর একটু সামনে আড়াল করে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে অবস্থা কাহিল, মুখ ঘামতেছে, চোখ ঘামতেছে, মাথা ঘামতেছে, শরীর ঘামতেছে, তার মানে যে কোনো মুহূর্তে বাস্ট হয়ে যাবে। কিন্তু মন্ত্রী তার এই নৌকা থামায় না। এত মানুষের মধ্যে বাদশার ওই কাজ করাও সম্ভব না। দেখতেছে অস্থির, এখন স্টপ করার ভাব। এই মুহূর্তে বলতেছে, স্যার আর 2 মিনিট সময় দেন, ইজ্জত সম্মানের সাথে আপনি কাজ করতে পারবেন। শেষ পর্যন্ত বাদশাহ নিরুপায় হয়ে ঝাঁপ দিয়েছে পানি। ঝাঁপ দেওয়াও শেষ, পানির ভিতরে কাজও শেষ। এরপরে যখন উঠে আসছে, টেনে উঠাইছে, এখন বাদশাহ ওখান থেকে এসে বলতেছে আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করে, স্যার আপনার এখন কেমন লাগতেছে? কয়, জীবনে এত ভালো আমার লাগে নাই স্যার, ওইটাই আমি বলছিলাম আপনার বাচ্চা হওয়ার সুসংবাদ শুনে। কথা কি বুঝাইতে পারছি? এই কথাই বলেছিলাম, আপনার বাচ্চা হওয়ার সুসংবাদ শুনে। তো আমি যেটা বলতেছিলাম, টয়লেট থেকে চলে আসার পরে আলহামদুলিল্লাহ রসগোল্লা পাই নাই, তার চাইতে বড়টা আল্লাহ আমাকে দিয়েছে। এটা না শুনে গেলে আমার জীবন বিপন্ন হতো। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমাদের আলোচনা চলতেছিল হলো, আগের উলামায়ে কেরাম আমাদেরকে বলতেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। নাই কো শেথা নামাজ রোজা, নাই তো কোনো কাম, আছে শুধুই প্রেম প্রীতি আনন্দ আরাম। বেহেশত আজা কে আজারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাদ। জান্নাত তো এমনই জায়গা, মানুষ যদি বলে আমার এটা চাই, সেটা যেমন তার সামনে হাজির করা হবে। মুখ খুলে বলে নাই, অন্তরের ভিতরে চাহিদা এসেছে, যদি এমনটি হতো সঙ্গে সঙ্গে সেটাও বন্ধুরা আমার তার সামনে হাজির করে দেওয়া হবে। খুব ভালো করে বুঝবেন, এই তথ্যগুলি একটা সময় আমাদের দেশের আধুনিক ব্যক্তিরা বিশ্বাস করত না। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের কারণে কোরআন হাদিসের কথাগুলি এখন মানুষের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাচ্ছে। কিতাবের ভিতরে এসেছে, মৃত্যুকালীন সময়ে যেই ব্যক্তির পুঁজিতে আছে আমান্তু বিল্লাহর পুঁজি, যে ব্যক্তির চালানে আছে, অন্তরে আছে আমান্তু বিল্লাহর, মুখে আছে স্লোগান, ওই ব্যক্তির সামনে আজরাইল আলাইহিস সালাম এসে বলতে থাকে, কোনো পেরেশানি করো না, তোমার জন্য জান্নাত। সে যে কত সুন্দর। এত ওয়াজ করার পরেও কখনো কখনো আমান্তু বিল্লাহর স্লোগানওয়ালা কারো দিলটা তখনও দুনিয়া থেকে পরপারের দিকে যেতে চায় না। বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ লেখেন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আজরাইল, জান্নাতের সুন্দর সুসংবাদ দিয়ে লাভ নাই, বরং আমার বান্দার জান কবজ করার আগে জান্নাতটা তার চোখের সামনে একটু তুলে ধরলেই তো হয়।